আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সুন্দর একটা রেসিপি করব। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে গিমা শাক। এই গিমা শাকটা আমি কিনে নিয়ে আসলাম। এখন আমি এই গিমা শাকটা সুন্দর করে বাইছা নিব। তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিই। আমি শাকটা সুন্দর করে বাইছা পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর রান্নার সময় আবার দেখাবো। বন্ধুরা, আমি গিমা শাকটা সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি গিমা শাকটা ভাজি করব। এই শাকটা হচ্ছে একটা ওষুধ। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি। এই কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়েই আমি এই শাকটা ভাজি করব, কারণ বেশি করে কাঁচামরিচ দেব, বেশি করে পেঁয়াজ দেব, তাহলে শাকটা এত তিতা লাগবে না। অনেক তিতা এই শাকটা, তিতার কারণে আমি এতগুলা পেঁয়াজ এতগুলা কাঁচামরিচ দেবো। জাল জাল করে ভাজি করলে অনেক ভালো লাগবে। আমি চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। এই যেমন পেঁয়াজ মরিচটা এইভাবে ভাজা ভাজা করে নিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভাজা নেব। এইটা হচ্ছে ওষুধ হিসাবে খাওয়া। এই যে বন্ধুরা, আমার শাকটা ভাজি হয়ে গেল। এই যে বন্ধুরা, আমার এই গিমা শাক ভাজি নামিয়ে নিলাম। এই শাকটা খুবই উপকারী। তাহলে আমার এই গিমা শাকের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।